টাকা পয়সা দিয়ে সম্পর্ক না হলেও টাকা পয়সা কিন্তু জীবনের সবথেকে বড় অংশ। টাকা পয়সা যদি না থাকে জীবনে কোথাও কখনোই কোনো মূল্যই পাবেন না আপনি। যখন টাকা পয়সা থাকবে তখন ওই কি বলে, যারা খোঁজখবরও নেয় না, দূরের আত্মীয় খোঁজখবর নেবে। আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেটা বলতেছিলাম, তো টাকা পয়সা এমন একটা জিনিস আপনার কাছে যখন থাকবে, মানে বাঘের দুধ মেলার মতন একটা অবস্থা, যে টাকা থাকলে বাঘের দুধও মিলে আর টাকা না থাকলে গরুর দুধও মিলে না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো কি আর বলার, টাকা পয়সা মানুষের জীবনে অনেক কিছু অনেক কিছু। তো আজকে বেশ অনেকটা কথা বলে ফেলেছি, আর অনেক আগে থেকে অনেক কথাই বলে ফেলতেছি নিজের সংসার পরিবার পরিজন নিয়ে। তো আজকে কিন্তু এই যে সুন্দরভাবে মাংস রান্না করব, আর আপনার একটা ভর্তা রান্না করব। তো যার কারণে আমি সুন্দরভাবে মাংসর যে পেঁয়াজ মশলাটা সেগুলো সুন্দরভাবে কষাতে দিয়ে দিয়ে তারপরে আমি এখানে ভর্তা করে নিচ্ছি। তো এটা আমি তেলাকুচার পাতা দিয়ে ভর্তা বানাবো, যার কারণে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম মাছের জাল মাছের ছোট ছোট জাল মাছ, সঙ্গে জাল মাছের কিছু শোং। আসলে জাল মাছ আমাদের উত্তরবঙ্গের ভাষা, উত্তরবঙ্গে ঠিক না, কিছু আঞ্চলিক ভিত্তিক কথা আছে। তো চিংড়ি মাছ, তো ছোট ছোট চিংড়ি মাছ, কুচু চিংড়ি যেটা আছে সেই চিংড়ি মাছ, আর হলো চিংড়ি মাছের খোসা। তো এগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো, তেলাকুচার পাতার ভর্তা। তো এই যে সুন্দরভাবে এখন এই যে মশলাগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু যে মাংস রান্না করব সে মাংসের মশলাটাও ভেজে নিচ্ছি। আসলে এই যে এখন আলু, নতুন আলু ছিল বাসায়, আর হলো তেলাকুচের পাতা, বেশ মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সেদ্ধর জন্য মানে পানি দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধর জন্য। আর ওইদিকে কিন্তু এখন ওই যে তেলানিটা এখন এই পর্যায়ে কিন্তু লাগার সম্ভাবনা অনেক বেশি। যখন দেখবে যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে বা একটু পানিটা শুকিয়ে আসতেছে, তখন কিন্তু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার কারণে একটু পরপর নাড়াচাড়া দিতে হচ্ছে, ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা পেঁয়াজ পাতা ছিল বাসায়, তো ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেখান থেকে কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। আর এখন ওইটা ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়ে এই যে সুন্দরভাবে মুরগির মাংসের যে মশলাটা ছিল সেটা আমার কষানো হয়ে গিয়েছে। আসলে আমি কিছু সিক্রেট মশলা আমি বেটে রাখি, যেমন হলো আদা রসুন গরম মশলা, যত রকমের গরম মশলা আছে ওইটা আমি একবারে ব্লেন্ড করে তারপরে মানে গুঁড়া করে নেওয়ার পর তারপরে কিছু পানি দিয়ে ওটা নরম করে নেই। তারপরে আদা রসুনের সঙ্গে আমি একসঙ্গে বেটে রাখি, যাতে আমি সব তরকারিতে ওইটা দিতে পারি। যেখানে আমার আদা রসুন কিছুই লাগবে না সেখানে আমি রসুন কুচি ইউজ করি, আবার আদা থেতলা করে দেই, মানে যখন যেটা লাগে তখন সেটা আমি করি। কিন্তু এই মশলাটা আমি সবসময় একবারে বেটেই রাখি, এতে করে আমার দিতেও সুবিধা হয় এবং বেশি ওই যে পটমট হয় না, একটা পটে আমার সবগুলো হয়ে যায়। আমার কাছে কেমন জানি প্যারা মনে হয় যখন ওই যে আদা রসুন জিরা গরম মশলা সব আলাদা আলাদাভাবে রাখে যখন, তখন আমার কাছে ওইটা দিতে কেমন জানি মানে ইতস্তবোধ বা প্যারা লাগে, মানে পরিমাপটা আমি ভালোভাবে বুঝতে পারি না। সবাই হয়তো বা এরকম নাও হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়। যার কারণে আমি সব কিছু একটা পরিমাপ বুঝে আমি আদা রসুন জিরা গরম মশলা সব কিছু একটা পরিমাপ বুঝে আমি একবার ব্লেন্ড করে একসঙ্গে রেখে দেই। তো এটাই আমার কাছে বেশি সুবিধা মনে হয়, একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু আমার ভর্তাটার পানি শুকিয়ে গিয়েছে, ভালোভাবে ভেজে নিচ্ছি, এটা বেশ শুকনা করে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু মুরগির মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, এটা হলো সোনালী মুরগি। তো এই মুরগির মাংসটা অনেক দিন ধরে ব্রয়লার মুরগি খাওয়া হয় নাই, মা একবার গ্রাম থেকে নিয়ে এসেছিল, সেই মাংসটা আমরা খেয়েছিলাম, তারপরে আর মুরগি কেনা হয় নাই। আসলে যেভাবে মুরগি বড় করে ভয়ে ওর বাবাটা মুরগি কিনতেই চায় না, বলতেছে হয় সোনালী মুরগি না হয় আপনার হলো যে একটু বয়স করে যেগুলো হয় সেগুলো আর কি, মানে খেতেও পছন্দ করে, মানে অল্পতে অনেক বেশি মাংস সে চায় না আর কি। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন এই যে একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখন সুন্দরভাবে এটাকে রান্না করে নিচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু চেক করে নিচ্ছি ঝোলের সব ঝাল লবণটা ঠিক আছে কিনা, আর একটু লবণ কম ছিল আমি লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো এখন মোটামুটি আমার ঝোলটা রান্নার শেষের দিকে, এখন আমি সুন্দরভাবে আরও একবার চেক করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখন টালা জিরা দিয়ে দিব, টালা জিরা দিয়ে জাস্ট এটা নামিয়ে নিব। ভর্তাটা আমার হয়ে গিয়েছে। তো ভর্তাটা এখন আমি সুন্দরভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। আর এখন আমার এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, তরকারি কেমন হয়েছে। আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।